তন্ময়, আমরা দেখছিলাম যে মেঘনায় ঘন কুয়াশার কারণে দুই লঞ্চের সংঘর্ষে কিন্তু নিহত হয়েছে 4 জন আর আহত হয়েছে 6 জন। আর এটি কিন্তু দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার মধ্যরাতে চাঁদপুরের যে সদরের হরিণা এলাকার মেঘনা নদীতে কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং একই সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে আমরা দেখেছি বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী যে বাল্কহেড, সেই বাল্কহেড ডুবে এখন পর্যন্ত 2 জন নিখোঁজ হওয়ার তথ্য আমরা পেয়েছি। তো দর্শক, আমরা এই মুহূর্তে এই বিষয়ে জানতে চলে যাব রাজধানীর সদরঘাটে। সেখানে আছে আমাদের সহকর্মী মাহবুব হাসান রিপন এবং ফতুল্লায় আছে আমাদের সহকর্মী ইমরান আলী সজীব। প্রথমে চলে যাব রিপনের কাছে। রিপন, আপনি জানাবেন নৌ উপদেষ্টা পরিদর্শনে এসে কি বললেন, আর লঞ্চ দুটির কি অবস্থা, নৌ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আমি এই মুহূর্তে যে লঞ্চে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এমভি জাকির 3। এই লঞ্চটি ভোলা থেকে রওনা দিয়েছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে লঞ্চের যে ব্যাকসাইড রয়েছে সেই অংশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎসুক জনতা তারা কিন্তু এটি দেখতে আসছেন। আপনি যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে এই ঘটনা ঘটার পরে লঞ্চের এই ঘটনা ঘটার পরেই কিন্তু নৌ উপদেষ্টা তিনি ঘটনাস্থলে এসেছেন সকালে এবং আসার পরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। নৌ উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলে যে বিষয়গুলো বলেছেন সেটি হচ্ছে যে 4 জন নিহত হয়েছে, সেই 4 জনের প্রত্যেক পরিবারকে 1.5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এটি বলেছেন এবং একই সাথে এই ঘটনা তদন্তের জন্য 8 সদস্যের তিনি একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলেছেন এবং সেই সাথে যারা নিয়ম ভঙ্গ করেছেন এবং যদি এখানে যারা দায়ী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে, নৌ উপদেষ্টা এমনটি বলেছেন। এবং একই সাথে যেটি হয়েছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে এই যে বাল্কহেডগুলো সেগুলো যাতে রাতে না চলাচল করে সেই নিষেধাজ্ঞাও তিনি দিয়েছেন, অর্থাৎ রাতে কোনো বাল্কহেড চলবে না এবং সেগুলো চলতে হবে সকাল 8টা থেকে। এবং একই সাথে তিনি নিহত এবং আহত পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং তিনি বলেছেন যে তাদের সব ধরনের সহযোগিতা তিনি দিবেন এবং যেই তারা নিহত পরিবারের সাথে আমরা যখন কথা বলেছিলাম তারা বলেছিলেন যে এর সাথে যারা জড়িত তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। নৌ উপদেষ্টা এই আশ্বাসও দিয়েছেন যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং যে বিষয়টি আমরা আসলে এখানে এসে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যখন এই দুর্ঘটনাটি ঘটে, এই দুর্ঘটনা ঘটার পরে আমাদেরকে এই দুর্ঘটনা ঘটার পরে সেখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে তখন যারা লঞ্চের দায়িত্বে ছিলেন তাদের অবহেলার কারণে ঘটনাস্থলে আরও একজন মারা গেছেন। কাজে এই ঘটনা ঘটার পরে তাদেরকে যদি বরিশালে পাঠানো হতো বা চাঁদপুরে যদি দ্রুত সময়ের মধ্যে নেওয়ার ব্যবস্থা করা যেত তাহলে অনেকে হয়তো বেঁচে যেতেন, এটি প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সবশেষ। মাহবুব হাসান রিপন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দর্শক, আমরা আগে বলছিলাম যে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবির ঘটনায় 2 জন নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন ফতুল্লা থেকে সহকর্মী ইমরান আলী সজীব। ইমরান, জানাবেন যে নিখোঁজ কারো খোঁজ মিলল কিনা এবং ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা সেটি কখন নাগাদ শেষ হতে পারে, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। জি, আমরা ঘটনাস্থলে আছি। যেটি জানতে পেরেছি যে ভোর 6টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। যেটি জানতে পেরেছি যে এখানে এই ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা নদীর যে সংযোগস্থল সেখানে একটি বাল্কহেড নোঙর করা ছিল। ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় এই বাল্কহেডটিকে ধাক্কা দিলে তার পেছনের দিকটি ডুবে যায়। তার ঘটনায় কিন্তু 2 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে ফায়ার সার্ভিস এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তার মধ্যে আমরা একজনের স্বজনের সাথে কথা বলেছি যে জহিরুল ইসলাম নামে একজন নিখোঁজ আছে, তার স্বজন এখানে উপস্থিত রয়েছেন। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে ভোর 6টা নাগাদ
দুর্ঘটনাটি ঘটলেও এখনো পর্যন্ত উদ্ধারের তেমন তৎপরতা তারা দেখতে পাচ্ছেন না, যার কারণে কিন্তু কোনো নিখোঁজকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। স্বজনরা অধীর অপেক্ষায় আছেন কখন তাদের নিখোঁজ স্বজনদের মরদেহ অথবা জীবিত দেহ উদ্ধার হয় কিনা তারই প্রত্যাশায় কিন্তু তারা এখানে ভিড় করে আছেন। এবং আমরা আরো যেটি জানতে পেরেছি যে এখানে এসে যে আরো একজন কিন্তু নিখোঁজ রয়েছে, তার নামটি আমরা হয়তো এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, পরবর্তীতে কোনো বুলেটিনে আমরা সেটি জানানোর চেষ্টা করব। তবে ফায়ার সার্ভিস যেটি বলেছে যে তাদের উদ্ধার তৎপরতা চলছে এবং পুলিশও বলেছে যে তাদের উদ্ধার তৎপরতা চলছে, ডুবুরি দলও কাজ করছে নিখোঁজদের উদ্ধারের জন্য। তো এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো পরবর্তী কোনো বুলেটিনে, হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা নদীর মোহনায় ঘটে যাওয়া দুর্ঘটনার সর্বশেষ।